হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। তো তোমাদের আজকে দুপুরে বলেছিলাম যে আমরা ঠিক সন্ধ্যা ৭টায় তোমাদের জন্য লাইভে আসতেছি। তোমাদের সামনে কেমিস্ট্রি যে পরীক্ষাটা আছে, রসায়ন, আগামী 19 তারিখ পরীক্ষা। হ্যাঁ। সো এই পরীক্ষার আগে রসায়ন কিভাবে তোমরা গুছাবা এবং তোমাদেরকে কিছু গিফটও আমরা দিব, যে শেষ সময়ে প্রস্তুতিটা গুছানোর জন্য যা যা তোমাদের করা যায় সবকিছু। তো আমাদের সাথে তোমাদের সবার প্রিয় নাইমুর ভাই আছেন। ভাইয়া তোমাদের এতদিন ওয়ান শট গুলা নিয়েছেন, তোমাদের প্রত্যেকটা অধ্যায় 5টা অধ্যায়ে কিন্তু ভাইয়ের ওয়ান শট আছে। সো আমি ভাইয়ের কাছে চলে আসবো। ভাইয়া আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তো তোমাদের ফিজিক্স পরীক্ষা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। টু বি স্পেসিফিক সেকেন্ড পেপারের প্রশ্নটা দেখার পরে মন অনেক খুশি হয়ে গেছে। ইনশাআল্লাহ রসায়ন পরীক্ষাটা তোমরা যখন দিবা এই খুশিটা বজায় থাকবে। বাট এইটার জন্য আমাদের কিন্তু একদম গা ছেড়ে দিলে হবে না। আমাদেরকে আবার এই সময়টা কাজে লাগাইতে হবে। তো আমরা যদি এই ৩টার কথা কাউন্ট করি, আজকে যতটুকু রাত পর্যন্ত সময় আছে সেইটা, পাশাপাশি একদম ফুললি ৩টা একদম সম্পূর্ণ দিন আমরা পাবো। এই ৩টা দিনকে আমরা কিভাবে ব্যবহার করব সেটা ভাইয়া বলবো। পাশাপাশি আবার কি ম্যাটেরিয়ালস ভাইয়ার দিক থেকে দিব এটাও বলে দিব আরকি। তো তোমরা একদমই কোনো টাকা পয়সা না, ফ্রিতে সবকিছু নিতে পারবা। চলো আমরা একদম ডে টু ডে প্ল্যানের দিকে আমরা আগাই। দেন আমরা কথাবার্তাগুলো বললে ভালো হবে আরকি। সো আজকে লাইভে মনে হয় কিছু গিফটও থাকবে। শিওর। সো ভাইয়ার তরফ থেকে তোমরা কিছু গিফটও পাবা, একদম ফ্রি গিফট। হুম। যেই স্ট্র্যাটেজি ফলো করলে ইনশাআল্লাহ তোমার সামনে 19 তারিখের পরীক্ষাটা তোমরা ভালো করতে পারবা। আর আমাদের চ্যানেলে তো প্রত্যেকটা এক্সামের পরেই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই তোমরা এমসিকিউ সলভ ভিডিও লাইভটা পেয়ে যাও। ইনশাআল্লাহ রসায়নের পরেও আমাদের কেমিস্ট্রি যে সলভ ভিডিওটা আছে সেটা তোমরা পেয়ে যাবা। সো আমাদেরকে একটু জানাও যে সবাই কমেন্ট বক্সে সবকিছু ঠিক আছে কিনা, আমার কথাবার্তা শুনতে পাচ্ছ কিনা এবং লাইভের সবকিছু ক্লিয়ার আছে কিনা। এখানে একটা ডিটেইল প্ল্যান দেখতে পাচ্ছ যেটা নাইমুর ভাই তোমাদেরকে এক্সপ্লেইন করবেন। এর পাশাপাশি তোমাদেরকে কিছু গিফটও দিবে। হ্যাঁ ভাই, কি গিফট দিবেন? তোমাদের এই মুহূর্তে যা লাগবে সেটাই দিব আরকি। তোমরা যদি এখানে বলতে পারো তোমাদের এক্সট্রা করে কি লাগবে, আমি তো একটা দিবই। এর বাইরে যদি তোমরা বলতে পারো ওটাও দেওয়ার চেষ্টা করব আরকি। কি বলো? ঠিক আছে। সো ইনশাআল্লাহ আমরা লাইভটা বড় করব না, 15-20 মিনিটের মধ্যে হ্যাঁ, শেষ হয়ে শিওর, যাবে। শিওর। সো তোমাদের রসায়নটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য যা যা প্রয়োজন ভাই এক্সপ্লেইন করে দিবেন। শিওর। ভাইয়া আমি একটু শেয়ার করে দিই, শুরু করতেছি। হ্যাঁ। সো তোমরা জানো অলরেডি তোমাদের জন্য ডেডিকেটেড ভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো দ্যাটস ওয়াই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটার মধ্যে দিয়ে নিতেছি। তারপরে আমরা মনে হয় বলতে পারলে একটু সুবিধা হবে। হ্যাঁ। তো তোমরা অলরেডি পেছনে দেখতে পাচ্ছ যে একদমই ডিটেইলস একটা প্ল্যান আছে। প্ল্যানটা হচ্ছে এভাবে কাজ করতেছে 15 তারিখে, অর্থাৎ আজকে। তো তোমাদের কাছে দেখবা মাত্র 5টা চ্যাপ্টার না? তো 5টা চ্যাপ্টারের মধ্যে পরিমাণগত রসায়নটা হচ্ছে সেকেন্ড পেপারে। তো আমরা চাচ্ছি হচ্ছে কি এই ক্লাসটা আমরা একটু দেখে রাখি আরকি এটাতে। দেখে রাখলে সুবিধা কোথায়? এইখানে একটা পার্ট আছে আমাদের সাথে এসিড বেস টাইট্রেশন এর একটা পার্ট আছে এবং এখানে আবার মোলারিটি বা ঘনমাত্রা জিনিসপত্রগুলো করতে হয়। ওইটার সাথে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা কানেক্টেড, ওটার সাথে হচ্ছে রাসায়নিক পরিবর্তনটা কানেক্টেড। তো আমরা যদি এই ক্লাসটা করে রাখতে পারি তাহলে আমরা ওই পাশে সেকেন্ড পেপারের জন্য প্রস্তুত থাকলাম, একটু আগায় রাখলাম নিজেকে। তাহলে এই ক্লাসে যদি আমরা এখানে করে রাখি তাহলে দেখা যাচ্ছে এর সাথে কন্টিনিউশনটা থাকলো এবং পরের দিনের পড়াশোনাটাও ভালোভাবে হইলো। তুমি আজকে এই দুইটা জিনিস হচ্ছে ওয়ান শট ক্লাসটা সুন্দরভাবে দেখবা। পাশাপাশি ভাইয়া হচ্ছে একটা সিকিউ শিট প্রোভাইড করব। এটা কিন্তু আগে দেই নাই। ভাইয়া যতগুলো সিকিউ করাইছিলাম সেখান থেকে একদম গুনে গুনে প্রথম পত্রের মধ্যে থেকে মাত্র 50টা সিকিউ বের করছি। এই সিকিউ গুলো তুমি যদি ভালো করে যাও, আশা করতেছি এই সিকিউ গুলোর মধ্যে থেকে বড় একটা তুমি হেল্প পাবা। তাহলে সেইটা তুমি আজকে করার পরে একটু প্র্যাকটিস করলা। তারপর তুমি আগামী দিন এসে তুমি কি করতেছো, 16 তারিখে এসে রাসায়নিক পরিবর্তনটা করবা। দেন তুমি সিকিউ শিটটা নিবা, দেন তুমি প্র্যাকটিস করবা। দেন 17 তারিখে গিয়ে তুমি গুণগত রসায়ন পড়বা, দেন কর্মমুখী রসায়ন, এবং 18 তারিখে গিয়ে এসে তুমি কি করবা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনটা। তুমি সব শেষ করে ফেললা না? এবার তোমার মনে হবে শেষ দিনে এসে একটু একবারে যদি রিভাইজ দিতে পারি তাহলে সুবিধা হইতো। তো ভাইয়া যে কাজটা করছিলাম এর আগে টপ 30 টপিকস ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর ভিত্তি করে বের করছিলাম। তাহলে ফার্স্ট পেপারের জন্য হইতে পারে কটা, 13টা বা 14টা এরকম একটা টপিক আছে। এই টপিকগুলো তুমি লাস্ট দিনে গিয়ে পড়বা। তাহলে তোমার দেখো প্রস্তুতিটা কোনোভাবেই কোথাও কোনো গ্যাপ থাকলো না, এন্ড সব গ্যাপগুলো এখানেই কভার হয়ে যাবে। তাহলে ভাই আপনি কি আজকে ওদেরকে সিকিউ শিটটা দিয়ে দিবেন? শিওর, সবগুলো দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো আর কি। এখানে টপ 30 টপিকটা সবটাই ওকে। এইখানে। হ্যাঁ বলো। বলা যায় যে মোটামুটি এইচসি তে মোটামুটি কেমিস্ট্রির পার্টে যেটা হয় দেখো প্রেডিক্টেবল, কিন্তু তুমি অলরেডি জানো যে এইখানে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে প্রত্যেক বছরই টপিকগুলো থেকে আসলে আলাদা হয় না, বাট প্রশ্ন একটু আলাদা হইতে পারে। যে এই বছরে গত বছর তুমি যে টপিকটার থেকে প্রশ্নটা যেভাবে আসছে প্রশ্ন ওইভাবে না আসে একটু ঘুরায় আসতে পারে আর কি, বাট টপিকগুলো থেকে কখনো আলাদা হবে না। তো আমরা যে কাজটা করবো ওয়ান শট করার সময় টপিকগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করছি, এন্ড প্র্যাকটিসের জন্য অনেক বেশি পরিমাণে ম্যাটেরিয়ালও দিয়ে দেওয়া আছে, এন্ড এক্সট্রা করে কিছু ম্যাটেরিয়ালও দিচ্ছি। তাহলে তোমার কাছে দেখবা যে প্রস্তুতির কোনো ঘাটতি থাকবে না। কেউ যদি ফুললি যেভাবে ভাইয়া দেখাচ্ছি যদি ফুললি এই প্ল্যানটা ফলো করো তাহলে দেখবা কেমিস্ট্রি তুমি সর্বোচ্চ নম্বরটা তোমার এক্সপেকটেশনের থেকেও ভালো তুমি নম্বর তুলে নিয়ে আসতে পারবা। ভাই আমি স্টুডেন্টের জায়গা থেকে প্রশ্ন করতেছি, মানে এইভাবে তো চ্যাপ্টারগুলো পড়বো, এই ডেটগুলোতে চ্যাপ্টারগুলো পড়বো। এখন একটা চ্যাপ্টার শুরু করলে শুরুতে কি করব, এরপরে কি করব, এরপরে কি করব, তারপরে কিভাবে চ্যাপ্টারটা কমপ্লিট আমি বুঝবো চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে আমার পড়াশোনা। ডান।
আমি তোমাদের বলি, পরের স্লাইডে একটু আমরা আগে যদি আমরা এখানে রিসোর্স গুলো খেয়াল করি আর কি। হ্যাঁ, আমি এখন এইচএসসি 26 ব্যাচের জন্য কি কি রিসোর্স গুলো আছে একদম ফ্রি রিসোর্সটা নিয়ে আমরা কথাবার্তা করি। তোমার যে প্রথম কাজটা হবে, তুমি ওয়ান শট ক্লাসের দিকে যাবা, যাওয়ার পর তুমি ওয়ান শট ক্লাসটা ভালোভাবে দেখবা। ধরো কোনো একটা ওয়ান শট ক্লাস, আমার কোনোটা ক্লাস মনে হয় না যে 5 ঘন্টা বা 5.5 ঘন্টা বেশি আছে আর কি। তুমি 5 ঘন্টা একটা ওয়ান শট ক্লাসটা তুমি যদি, আমি যদি আস্তে আস্তে কথা বলি, তো তুমি চাইলে 1.5x স্পিডে দেখে ফেলতে পারবা। তো দেখে ফেললে ধরো যে 3 ঘন্টা বা 4 ঘন্টা একটা ক্লাস হয়েছে, তো ধরলাম আমি 4 ঘন্টার একটা ক্লাস, ম্যাক্সিমাম একটা ক্লাস, ওয়ান শট একটা ক্লাস। ক্লাস করার সাথে সাথে তুমি কি করলা, তোমার দেখবা যে হচ্ছে ক্লাসের সাথে সাথে বেসিকটা কভার হয়ে গেছে, তোমার হচ্ছে সিকিউ কভার হয়ে গেছে, তোমার হচ্ছে এমসিকিউ কভার হয়ে গেছে, সবকিছু কভার হয়ে গেছে। সবার শেষে এসে প্রত্যেকটা স্লাইডে এসে এইটা আছে, অল ইন ওয়ান বলে একটা স্লাইড আছে। তো এই স্লাইডটা করা মানে ওই পুরো চ্যাপ্টারটার উপরে তোমার ভালো একটা দক্ষতা হয়ে গেছে হচ্ছে এখানে, রোড ম্যাপ পুরোটাই কভার হয়ে আছে। তাহলে তোমার যে কাজটা হবে, তুমি এগুলো লিখো বা না লিখো, এগুলো তুমি জাস্ট একটা নোট নিতে পারো হালকা কিছু, বাট এই স্লাইডটা তুমি নিজে হচ্ছে আবার নতুন করে রিডিজাইন করবা, অর্থাৎ নিজে একবার নতুন করে লিখবা। 10 মিনিট সময় দাও, নতুন করে 10টা মিনিট সময় দিয়ে তুমি আরেকবার এই লাস্ট স্লাইডটা করে তুমি লিখবা। এটা সবার কাছে অবভিয়াসলি এটা করতে হবে আর কি। তাহলে ভাই মানে যারা আগে অনেক ভালো করে পড়ছে বা আপনার আগে ওয়ান শট করছে, তারা ওয়ান শট ক্লাস থেকে সবার লাস্টে যে জিনিসটা আছে ওইটুকু ভালো করে দেখলে মোটামুটি একটা অধ্যায়ের। হ্যাঁ, ধরো তুমি এখন আমার এই ক্লাসগুলো আগে দেখছো বা অন্য কোথাও করে দেখছো, হতেই পারে এটা আর কি। ধরো এগুলো তোমার আর করার দরকার নেই, তোমরা তবুও তোমাদেরকে বলবো তোমরা ওয়ান শট ক্লাসটাতে যাও, গিয়ে অল ইন ওয়ান যে স্লাইডটা আছে, এই অল ইন ওয়ান স্লাইডটা তুমি একটু ভিডিওটা দেখো, দেখে তুমি এটা আবার নতুন করে নিজে একবার করো, তাহলে তুমি দেখবা তোমার পুরো ক্লাসটা নিজের একটা দক্ষতা চলে আসছে আর কি এখানে। তাহলে আমরা হচ্ছে দেখাই দিই যে ওয়ান শট ক্লাসটা কোথায় যায় করতে পারবে। Oxycam? ইউটিউবে Oxycam ইউটিউব চ্যানেল আছে, অথবা আমাদের যে চ্যানেলে কোনো লাইভটা দেখতেছো সেখানেও এক্সি ক্র্যাকারসও দেখতে পারবা। আমি আবার দুইটা ট্যাবই পাশাপাশি খুলি। সো আমি যদি ইউটিউবে যাই, সো আমি এইচএসসি ক্র্যাকারসেও যাচ্ছি। সো দুইটা জায়গাতেই তোমরা সবগুলো অনশট দেখতে পারবা। ইভেন এইচএসসি ক্র্যাকারস ওয়েবসাইটেও আছে। হ্যাঁ, ওয়েবসাইটেও আছে আসলে। সো এই জায়গাতে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এটার মধ্যে শুরুতে গেলে দেখবা যে প্রথম পত্রের পুরো একটা প্লেলিস্ট করা আছে ভাইয়ের ভিডিওতে। হ্যাঁ, এখানে আসছি, সরি, এই ওয়ান শট ক্লাস আসার পরে ধরলাম আমরা মূলে পর্যায়বৃত্ত ধর্ম এই ক্লাসটাই দেখতেছি। দেখার সময় এসে আমি একদমই যদি আসি, একটু আসো, তো ধরো এখানে টাইম স্ট্যাম্পিং গুলো দিয়ে দেওয়া আছে। তুমি এখানে এসে একদম ধরলাম তুমি ক্লাসটা আগে করে রাখছিলা, তুমি একদম শেষ স্লাইডে আসো, দেখো যে অল ইন ওয়ান স্লাইডটা আছে। শুরু করছি কোথা থেকে, একটা যে জিনিসটা থেকে বারবার প্রশ্ন হয় সেটা একদম শেষ করছি, সবকিছু পড়ায় স্লাইডটা শেষ করছি আর কি। এখানে যদি এখানে প্লে ক্লিক করা যায় দেখা যাবে, তো এখানেই পুরোটা দিয়ে দেওয়া আছে। এখানে তুমি চাইলে এখানে দেখার পরে ক্লিয়ার হয়ে যেতে পারো। তাও যদি তোমার মনে হয় ভাই তুমি আগে দেখছো, তবুও তুমি এখানে একটু আসো, এখানকার থেকে তুমি ডেসক্রিপশন বক্সে চলে যাও। যাওয়ার পরে আচ্ছা এইটাতে তোমারটা তো মনে দেয় না, এখানেই আছে, এই যে ক্লাস স্লাইড আছে দেখো। তো ক্লাস স্লাইড তুমি যদি ক্লিক করো, তো ক্লাস স্লাইড আচ্ছা এটাতে আসতেছে, আমি এখানে আসতেছি, আমাদের আগের ওয়েবসাইটটা ছিল তো এইজন্য। আচ্ছা আমরা যদি এইখানে আসি, এখানে আসার পরে ধরো যে এইখানে আসছো, সমস্যা হবে না। আসার পরে তুমি এই সেম ক্লাসটা ওপেন করছো, ওপেন করছো, কি হলো? আচ্ছা এই ওয়ান শট ক্লাসটা তোমাদের আচ্ছা ওপেন হইছে। তো ওপেন আসার পরে তুমি এইখানে আসো, এই যে ডিটেইলসে আসো। ডিটেইলসে আসার পরে তুমি দেখো এখন যে ওয়ান শট ক্লাসে পিডিএফটা আছে, তুমি চাইলে পিডিএফটা ওপেন করো। পিডিএফটা তুমি যখন ওপেন করতে যাবা, একবারই সবগুলো অধ্যায়েরই পিডিএফটা এখানে দিয়ে দেওয়া আছে। তুমি যে কোনো একটা পিডিএফ যেটা তোমার দরকার, ধরলাম আমাদের কাছে দরকার হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা দরকার। তো এটা ওপেন করার পরে তোমরা যারা অলরেডি ক্লাসটা আগে করছিলা, তবুও একবার পিডিএফটা একটু ভালো করে পড়ো। আর সবার শেষে যেটা বললাম, সবার শেষে কিন্তু এটা আছে, সবার শেষে কিন্তু ওই স্লাইডটা আছে। ওই স্লাইডটাতে তোমরা সবাই যাবা, এখানে এই যে অল ইন ওয়ান স্লাইডটা আর কি। এই স্লাইডটার মধ্যে এক স্লাইডে পুরো চ্যাপ্টারটা একটা গ্লিমস চলে আসলে তোমরা এটা ভালো করে একটু প্র্যাকটিস করবা। আচ্ছা এটা তো চলে গেল, আমরা একটু এদিকে আসি। সো অল ইন ওয়ান স্লাইডটা এটা পড়বা। যারা কিনা আগে ওয়ান শট করো নাই তারা তো একদম নতুন করে শুরু করবা, যারা করছো তাদের জন্য বলছি, যারা কিনা হাফ করছো তাদের জন্য কথাবার্তা বলা হয়েছে। এবার ধরো তোমার সবকিছু শেষ, তুমি চাচ্ছ যে ভাইয়া আমি আর ওয়ান শটটা দেখতে যাচ্ছি না, এগুলো সবকিছু আমার কাছে নোট করা আছে, অথবা তুমি একদম লাস্ট দিনে চলে গেছো, তখন তুমি এসে এই টপ 30 টপিক লিস্টটা ভালো করে কভার করবে। এটা তুমি কোথায় পাবা? এটাও তুমি পাবা হচ্ছে ওইখানেই পাবা, এই ভিডিওর নিচে আসবা, এসে তুমি দেখবা টপ 30 টপিকস এর একটা লিস্ট দেওয়া আছে। এখানে যদি না পাও তুমি দেখবা যে কমেন্টের মধ্যে পাবা, কোথাও না কোথাও। হ্যাঁ, না থাকার কোনো কথা নেই। এই যে দেখো টপ 30 টপিকস এর একটা লিস্ট দেওয়া আছে। তুমি এখানে ক্লিক করো, ক্লিক করার পরে তোমাকে হচ্ছে একটা সুন্দর একটা শিটে নিয়ে যাবে। শিটে তুমি এসে দেখো কি ডে 1 থেকে শুরু করে ডে 30 পর্যন্ত সবকিছু কভার করে দেওয়া ছিল। এবং প্রথম পদের উপরে এই গুণগত রসায়নের উপরে কোন টপিকগুলো পড়া দরকার একদম নাম ধরে ধরে ভাইয়া বলে দিচ্ছি। পাশাপাশি ক্লাসের লিংকও করে দেওয়া আছে, ক্লাস নোটও দিয়ে দেওয়া আছে। এই শিটটা পাইলেই তোমার কাছে কিন্তু সব কভার। এই শিটটা তুমি ওখান থেকে সুন্দরভাবে নিয়ে নিবা, ঠিক আছে? আমি পারলে এই ভিডিওটার কমেন্টের মধ্যেও দিয়ে দিব, যখন লাইভটা শেষ হয়ে যাবে এখানেও দিয়ে দিব এটা আর কি। তাহলে টপ 30 টপিকসটা তোমার কাছে হয়ে গেল। আচ্ছা
এবার আমাদের কাছে দরকারটা কি, এবার আমাদের কাছে দরকার হচ্ছে ভাইয়া এই সিকিউ শিটটা, যেটা কিনা আমরা হচ্ছে গিফট আকারে দিতে চাচ্ছি আর কি। তো এইটা সুন্দরভাবে এখানে অলরেডি ভাইয়া ওপেন করে রাখছি, এটা পরবর্তীতে আবার দিয়ে দিব তোমাদেরকে, এটা এই ভিডিওর কমেন্ট এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব আর কি। একদম রসায়ন প্রথম পদের উপরে 50-এ 50 পাওয়ার জন্য তোমাদের কাছে সবকিছু শেষ করার পরে এই সিকিউ গুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও, মোটামুটি তোমার কাছে সবকিছু কভার হয়ে যাবে। এখানে সবগুলো অধ্যায়ের সিকিউ গুলো দিয়ে দেওয়া আছে, একদম ক্রোনোলজি মেনটেন করে দিয়ে দেওয়া আছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। এখানে আবার ওই যে আমি দাগাই দেই নেই যে এটা কোনটা কোন অধ্যায়ের, বাট একদম এলোমেলো না আর কি। প্রথমে 1 নম্বর অধ্যায়, তারপর 2 নম্বর অধ্যায়, তারপর 3 নম্বর অধ্যায়, এভাবে সবগুলো দিয়ে দেওয়া আছে। আমি চাইলে এখানে লিখে আবার এখানে ফাইলটা আপলোড করে দেব, কোনো সমস্যা নেই। তাহলে তোমার কাছে এখন কি থাকলো, এই সবকিছু আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এই তিনটা করলে মোটামুটি কাভার, আর কিছু লাগবে না। এটাই কিন্তু আমি এখানে লিখছিলাম, খেয়াল করে দেখো, এটাই এখানে লিখছিলাম যে এই জিনিসগুলো কভার করলে সবকিছু হয়ে যাবে। তবুও এবার যদি তোমাদের কারো জায়গায় মনে হয় যে ভাইয়া আমাদের আরো প্র্যাকটিস করতে চাই, প্র্যাকটিসে তো শেষ নাই না, এখন আসলে এমসিকিউ প্র্যাকটিস করতে চাইলে, এইটা ছিল হচ্ছে পেইডে ছিল আর কি এটা, হ্যাঁ। এমসিকিউ তো কিন্তু অলরেডি আমাদের কাছে ওয়ান শটে ছিল, এনাফ পরিমাণে ছিল। তারপরে তো অনেকে থাকে যে ভাইয়া আমাদের অনুশীলনীগুলো আছে, আমাদের হচ্ছে যে টেস্ট পেপার গুলো আছে, এখান থেকে একটু খুঁজে খুঁজে যদি আপনার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় এগুলো সলভ করে দিতে পারলে ভালো হতো। এটা কিন্তু আমরা করছিলাম, আমরা এটা প্রায় 1000 প্লাস এমসিকিউ ভাইয়া সলভ করছিলাম হচ্ছে এই পেইড কোর্সের মধ্যে এসে। এই পেইড কোর্সের দাম ছিল হচ্ছে 149 টাকা, পরবর্তীতে এখন এটা কমায় রেখে দিয়েছি যে পরীক্ষা আসছে তোমাদের কাছে, এইটা 99 টাকায় পেয়ে যেতে পারে। বাট এইটা এখন কেনার দরকার নাই। তবু তোমার যদি কারো মনে হয় যে তোমরা আসলে চাইলে লাস্ট মুহূর্তে শীটটা দেখে যেতে চাও এবং 1000 এমসিকিউ তোমরা সলভ করতে চাও, তোমরা চাইলে এটা নিতে পারো, কোনো সমস্যা নেই। ওইখানে 1000 এমসিকিউ আছে, পাশাপাশি হচ্ছে ক খ শীটটাও আছে। এটা তুমি পাবা কোথায়, এসএসসি ক্র্যাকারস ওয়েবসাইটে আর কি। আমাদের কোর্সগুলো আমরা সবগুলো আসলে এক জায়গায় প্লেস করি, এটা ডান। আর শেষ যদি আরেকটা বলি, আরেকটা বড় গিফটের জায়গা থেকে যদি বলি, সেটা হচ্ছে এটা এডমিশন প্ল্যানে। এটা ইমনকে মনে হয় আমি বলি নাই যে মেডিকেলের জন্য তোমরা বিগত 10 বছরের প্রশ্ন ভাইয়া নিজে একদম প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইসিস করে করে 10 বছরের প্রশ্ন সলভ করব, এন্ড এইটা কমপ্লিটলি ফ্রিতে দেব। এন্ড তোমরা যারা হচ্ছে ডিউ এ ইউনিট এবং ইঞ্জিনিয়ারিংটাকে টার্গেট করে আগাবা, তোমাদের জন্য হচ্ছে ফুললি ভাইয়ার ফুল প্ল্যানটা আছে। কেউ যদি চাও যে আমি ডিউ এ কে টার্গেট করে আগাবো, সেও আগাইতে পারবা। কেউ যদি চাও যে ভাই আমরা ইঞ্জিনিয়ারিং প্লাস ডিউ এ কে টার্গেট করে আগাবো, দেও তোমরা আমার সাথে আগাইতে পারবা। কেউ যদি মনে করে না ভাই আমরা অন্য জায়গায় অলরেডি ভর্তি হয়ে গেছি, তাহলে ভাইয়া আমরা এটা ভর্তি হতে পারতেছি না, বাট তোমাদের সবার জন্য যে জিনিসটা লাগবে কোশ্চেন ব্যাংক সলভটা, এন্ড সেটাও ভাইয়ার জায়গা থেকে করানো আছে, তোমরা সবকিছু এখানে পেয়ে যাবা। আই গাইস সবকিছু তো গোছানো বলে দিলাম। তাহলে তোমাদের ওয়ান শট গুলোর জন্য ওয়ান শট গুলো আমাদের দুইটা চ্যানেলে দেখতে পারবা। আমাদের এইচএসসি ক্র্যাকারস চ্যানেলে তুমি যাও, একদম সুন্দর করে সবকিছু সাজানো আছে। এই যে একদম শুরুতেই সবার শুরুতে তোমাদেরকে প্রায়োরিটি দিয়ে সবগুলো সাজানো আছে। তুমি অক্সিকেম ভাইয়ার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে যাও, এখানেও একদম শুরুতেই ভাইয়া হচ্ছে সবগুলো সাজায় রাখছেন, হয়তো এই যে এই জায়গাতে ট্রু, এখানে তোমরা এই জায়গাতে সবকিছু পেয়ে যাবা। আরেকটা কথা বলবো, আরেকটা কথা বলি একটু, যে তোমাদের পড়তে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমটা তোমরা কোথায় কথা বলতে পারবা, রাইট? ভাই আপনার নাম্বার দিয়ে দেন। হ্যাঁ, নাম্বার দিয়ে দেবো। আচ্ছা না, তুমি যে কোনো একটা ক্লাসের মধ্যে আসো, তুমি ক্লাসের মধ্যে এসে তুমি দেখবা এখানে তোমাদের জন্য ডেডিকেটেড ভাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কার জন্য বলতো, শুধুমাত্র হচ্ছে 26 ব্যাচের জন্য আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ। যেহেতু নাম্বার পেয়ে সো গেছে সমস্যা নেই, তো স্টুডেন্টের কাছে নাম্বার বলে কোনো সমস্যা হবে না। তো তোমরা এখান থেকে আসো, আসার পরে তোমরা জয়েন করো এখানে। যদি কারো কোনো প্রবলেম থাকে তো সেখানে ভাইয়া কথা বলবো, এন্ড প্রতিদিন আমি সেখানে হচ্ছে 2 থেকে 3টা করে পোস্ট যায়, আমার নিজের ভয়েস যায়। তো আমার সর্বোচ্চ চেষ্টাটুকু থাকবে তোমাদের এই পরীক্ষায় সর্বোচ্চ যেন নম্বরটা উঠে আসে এবং তোমরা যেন ভালো করতে পারো। কারণ আমরা এইচএসসি 26 ব্যাচ নিয়ে মনে হয় লাস্ট 3 মাস থেকে প্রচুর পরিমাণে খাটতেছি। ইমন তো আমার তো ঘাড়ে একটা সাবজেক্ট ছিল, ওর তো আসলে 2টা সাবজেক্ট ছিল, ফিজিক্সও ছিল আর আইসিটিও ছিল। ও যেহেতু ওর দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করছে, আমার একটা সাবজেক্ট আমারটা আমি ভালোভাবে পালন করার চেষ্টা করব। তবুও চাই যে তোমাদের জন্য ভালো একটা ফলাফল যেন একটা হয়, এন্ড এর পরবর্তীতে তোমাদের স্বপ্ন পূরণের যে জার্নিটা আছে এই জায়গাটাতেও আমরা সাথে থাকবো। বাট আগে আমরা এই জায়গায় একটা তোমরা যারা আগে আমরা এখানে একটা ভালো ফলাফল করব, দেন আমরা সবকিছু দেখবো আর কি। ইমন কিছু তোমাদের ফিজিক্স প্রথম বছর পরীক্ষাটা কঠিন হয়েছে, ফিজিক্স দ্বিতীয় পত্র পরীক্ষাটা মোটামুটি সহজ হয়েছে, সো দুইটা মিলে ব্যালেন্স হয়ে গেছে। সো রসায়নও দুইটা পত্রের মধ্যে কোনো একটা পত্র একটু টুইক করে প্রশ্ন আসতে পারে। সো আমার মনে হয় যে তোমরা যদি নাইমুর ভাইয়ের সাথে প্রস্তুতিটা নাও, যেহেতু ভাইয়ার প্রায় 12 বছরের মতো এক্সপেরিয়েন্স আছে, সো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাটা ভালো হবে। ভাইয়া যেভাবে তোমাদেরকে রোড ম্যাপটা বলেছে, যা যা বলেছে, যেই সাজেশনটা তোমাদের দিয়েছে, সেই টপিকগুলো ধরে ধরে ভাইয়া ওয়ান শট ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ তোমাদের অনেক বেশি হেল্প করবে। আর এর পাশাপাশি তোমাদের পরীক্ষা শেষ হলেই, মানে তোমাদের 19 তারিখ পরীক্ষাটা শেষ হলেই ইনশাআল্লাহ দুপুর 1টা বা 1:45 মধ্যে আমরা আসলে সলভটা নাইমুর ভাই সহ আমি লাইভে এসে তোমাদেরকে সলভটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এমসিকিউ পার্টের। আর ভাইয়ার সময় থাকলে তোমাদের সিকিউ পার্টেরও ইনশাআল্লাহ সলভ দিয়ে দিবে, বা তোমাদেরকে হিন্টস দিয়ে দিবে যে এটা এইভাবে করতে হবে, এটা এইভাবে করতে হবে।
আরো যদি তোমাদের কোনো কিছু দরকার হয় যে ভাই রসায়নে আমাদের এই জিনিসটা এখন দরকার, বা এই 2-3 দিনের মধ্যে এইটা পাইলে ভালো হতো, তাইলে আমাদেরকে জানাবা। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ইসি ক্যাম্পাস অফিসিয়াল, ওখানে পোস্ট করে জানাবা, ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। আর এর পাশাপাশি ভাইয়া যেটা বললো যে আমাদের অ্যাডমিশন যে ব্যাচগুলো আছে এগুলো সব আমাদের ওয়েবসাইটে একসাথে পেয়ে যাবা। কোর্সেস এর সেকশনে গেলে এই যে এই 26 অ্যাডমিশনের এই জায়গাতে পেয়ে যাবা। আর রিভিশন ব্যাচ যেটা ভাইয়ের এমসিকিউ সেটা নিতে চাইলে এই জায়গাতে পেয়ে যাবা। ভাই নিচে আছে। লাস্টের দিনের জন্য এটা ফ্রি করে দেন আমাদের। আচ্ছা করে দেওয়া যায় কিন্তু। লাস্টের একদিনের জন্য ফ্রি করে দেন। আচ্ছা ঠিক আছে যাও, তোমাদের তুমি বলো। আচ্ছা এটা তোমার 150 না, এটা হ্যাঁ। 50 টাকা দিয়ে দেন। 50 টাকা না, ঠিক আছে যাও তোমার জন্য, তুমি দাও কুপন কোডটা, তুমি লিখে দিবা, যা লিখে দিবা সেটাই। কুপন কোড তো বানাই অক্সি 99 আছে, তো আমরা হচ্ছে কিছু একটা দিয়ে দেই। অক্সি 9, হ্যাঁ দিয়ে দাও, সমস্যা নেই। কুপন কোড দিয়ে দেই ভাই, ইমন ভাই জোস। জানি না ভাই, ইমন ভাই জোস, তাই না? অক্সি এটা কত দেব? আচ্ছা অক্সি 50 দিয়ে 50 দিয়ে দাও আর কি। হ্যাঁ সো এটা লিখে তোমরা ভাইয়ের এমসিকিউ কোর্সে ইনশাআল্লাহ 50 ইনশাআল্লাহ টাকা যাও। পেয়ে যাবে। এটার জন্য আমাকে ধন্যবাদ দিবা। আচ্ছা হ্যাঁ দেবেন, দেবেন। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সো আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাটা ভালো হবে। এন্ড এই তো আর রসায়নে যা যা প্রয়োজন আমাদের গ্রুপটাতে পোস্ট করে তোমরা জানাও। আর ইনশাআল্লাহ অ্যাডমিশনে তোমাদের সবার সাথে দেখা হবে। ফিজিক্সে আমি আছি, কেমিস্ট্রিতে নাইমুর ভাই আছেন, এবং অন্যান্য সাবজেক্টে আমাদের প্ল্যাটফর্মে টিচাররা আছেন। সো ইনশাআল্লাহ তোমাদেরকে যাবতীয় সাপোর্ট যা যা দরকার মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সব জায়গাতে আমরা হেল্প করব। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। এন্ড এক্সাম দিয়ে এসে ভাইকে জানাবা যে ভাইয়ের অংশগুলো তোমাদের কেমন হেল্প করছে। আল্লাহ হাফেজ।